আমাদের ছোটবেলাতে ২৬শে জানুয়ারি আর ১৫ই আগস্ট টিভিতে সব সময় দেশাত্মবোধক ছবি দেখানো হতো। আর সারা দিন চ্যানেলগুলো দেশাত্মবোধক গানও চালাতো। টিভি প্রোগ্রাম আর ক্রিকেট খেলা বাদে এই ছবিগুলো দেখা আমাদের খুব প্রিয় পাস টাইম ছিল। বর্ডার 2 এবছর ২৬শে জানুয়ারির কাছাকাছি রিলিজ করলো। আর সেই জন্যই আমি বর্ডার 2 এখনো দেখিনি, তবে বর্ডার ছবির কথা আমার মনে পড়ে যাচ্ছে। আজকের আড্ডা বর্ডার ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছে। বর্ডার 2 আমার দেখা হয়নি, তবে বর্ডার যখন রিলিজ হয়েছিল তখন আমি বাড়ির বাইরে হস্টেলে থাকতাম, ইউনিভার্সিটিতে পড়তাম। বন্ধুরা মিলে যখন বর্ডার দেখতে যাই তখন সিনেমাটা দেখে ভারতীয় সৈনিকদের কথা যেরকম মনে হয়েছিল, নিজেদেরও বাড়ির কথা খুব মনে হয়েছিল। সানি দেওল যখন মে বাপস যাউঙ্গা বলে চিৎকার করে গান গাইতে গাইতে এগিয়ে আসছেন, তখন আমাদেরও বাড়ির কথা ভেবে সে কি চোখ দিয়েই না জল পড়ছে। বর্ডারের কিন্তু বেশ একটা কালচারাল সিগনিফিকেন্স ছিল। সেই সময় অনেক ধরনের দেশাত্মবোধক সিনেমা হতো, তবে জেপি দত্তার বর্ডার তখনকার দিনে কিন্তু একটু অন্যরকম ছিল। অনেক দিন পর একটা যুদ্ধের ছবি এসেছিল আর মানুষের খুব ভালো লেগেছিল। সানি দেওল অত্যন্ত চিল্লামিল্লি করেছিলেন বর্ডারে, ওটাই ওনার ব্র্যান্ড হয়ে গেছিল তার পরের অনেকগুলো ছবিতে। তবে বর্ডারের মতন ছবি কিন্তু আর হয়েছিল না তখন। এত ভালো একটা সিনেমা, সেইটাতে যেরকম অ্যাকশন, দেশত্ববোধ, ডায়লগবাজি সমস্ত কিছু রয়েছে, আর ছিল জাভেদ আখতারের লেখা, আন্নু মালিকের সুর করা দারুণ দারুণ সব গান। বর্ডারের মিউজিক নিয়ে আমরা কিন্তু অত বেশি কথা বলি না, যদিও সবারই সন্দেশে আতে হে তো চলু এই গানগুলো প্রিয়। আমরা এই গানগুলোকে কখনোই আমাদের টপ 10-এর মধ্যে রাখি না। আমরা দেশাত্মবোধক গানের কথা যখন বলি তখন বর্ডারের গানকে আমাদের মনে পড়ে। তবে সন্দেশে আতে হে গানটার যেরকম ইম্প্যাক্ট, আমার মনে হয় খুব কম গানেরই এই ধরনের ইম্প্যাক্ট আছে। আমি কিন্তু সন্দেশে আতে হে গানটা যেই একটু শুনতে শুরু করি তখন আমার পুরো শুনতে সব সময় ভালো লাগে। এ গুজরনে ওয়ালি হাওয়া যারা, এই জায়গাটা এত সুন্দর যে চোখের জল আটকে রাখা যায় না। আর সেই রকমই গান হচ্ছে তো চলু গানটা। বর্ডারে কিন্তু আরও অনেকগুলো ভালো গান আছে। হমে জব সে মোহব্বত হো গই খুব ভালো গান। হরিহরনের গাওয়া মেরে দুশ্মন মেরে ভাই, এই গানটাও কিন্তু দারুণ গান। আর জ্যাকি শ্রফের এন্ট্রিতে হিন্দুস্তান হিন্দুস্তানও একটা দুর্ধর্ষ গান। তবে তো চলু একটা অন্য রকম আমেজ, অন্য রকম একটা ভালোবাসার গান। প্রত্যেকটা শব্দ এত সুন্দর, আর রূপকুমার রাঠোর কি ভালোই না গানটা গেয়েছিলেন। আজকেও আমি বারবার এই গানটা শুনছিলাম। নতুন ভার্জনটা কিন্তু ভালো হলেও অরিজিনালের ধারে কাছে আসে না। কি দারুণ লিরিক, স্পেশালি সেকেন্ড স্ট্যান্ডাটা কি দুর্ধর্ষই না লেখা। সন্দেহ সে আতে হো ওরকম একটা গান। আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন আগে সোনু নিগমের ফাংশন লাইভ দেখলাম, আর সেখানে উনি এই গানটা গাইলেন, মন খুশিতে ভরে গেল। আপনারা কি সিনেমা হলে গিয়ে গিয়ে বর্ডার 2 দেখছেন? আমার বর্ডার দেখার স্মৃতি মূলত ওই যে একটুখানি বাড়ি নিয়ে ইমোশনাল হয়ে যাওয়া আর গানগুলোকে একেবারে সারা জীবনের মতন ভালোবেসে ফেলা। অভিনয়, সানি পাজির চিৎকার, আর অন্য সুনীল শেঠির সঙ্গে সুদেশ বেরির অ্যাকশন, অক্ষয় খান্নার বেবি ফেস, সেই সব তো রয়েইছে। তবে আসলে বর্ডারের মজা হচ্ছে তার গানে। বর্ডার 2তেও কিন্তু গানগুলোকে বেশ ভালো লাগছে রিক্রিয়েট করার পর। আমার তো মনে হয় যে বর্ডার 2 আমার যে একটু দেখতে ইচ্ছা করছে সেটা ওই গানগুলোর জন্যই। বড় সুন্দর স্পিকার্সে এই গানগুলো শোনা সত্যিই একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে আমার মনে হয়। যদি বর্ডার 2 দেখি তাহলে এসে আপনাদের বলবো। আর আপনাদের যদি অরিজিনাল বর্ডার আর বর্ডার 2-র কোনো স্মৃতি তৈরি হয় আছে, সেই নিয়েও কমেন্ট বক্সে বলুন আমাকে। আপনারা যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।